জীবনের পথও যেন এই রেল লাইনের মতো, যার শেষটা আসলে দেখা যায় না। কোথাও সরল, কোথাও আবার বাঁকানো। কিন্তু পাশে যদি থাকে প্রিয়জনের হাত, তাহলে যে কোনো পথই কিন্তু একটা অন্যরকম সাহস পাবেন, আর পাবেন অনেক অনেক ভালোবাসা। আজ আমরা শুধু গল্পই করছি না, অনেক অনেক স্মৃতিও কিন্তু ঠিক এই মুহূর্তে জমা করছি। যদি অন্যভাবে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি, জীবন কখনোই কিন্তু থেমে থাকে না, ঠিক এই পুকুরের জলের মতনই বয়ে চলে। কিন্তু কখনো কখনো একটা নির্জন মুহূর্ত পেলে আপনার চেষ্টা করা উচিত নিজের প্রিয় মানুষটির সাথে গভীরভাবে চেনা। এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে যেন মনে হয়েছে আমার পৃথিবীর সব গল্প থেমে গেছে, শুধু আমাদের গল্পটাই বেঁচে আছে। জীবনের সেরা মুহূর্তগুলো আসলে কোনো বড় আয়োজন নয়, ছোট ছোট যে চাওয়াগুলো থাকে, গল্প করা, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, এটাই কিন্তু আমার কাছে সুখ বলে মনে হয়। এই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় ভালোবাসাই হচ্ছে জীবনের সব কিছুর মূল। জীবনের প্রতিটা দিন যেন আজকের মতন সহজ, নিঃশব্দ, অথচ হৃদয় ভরা ভালোবাসায় পূর্ণতা পায়। এই পথ আমাদেরকে শিখিয়েছে থেমে যেতে আর অনেক 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 গল্প করতে। শুধু তাই নয়, জীবনের প্রতিটা মুহূর্তের গভীরতাও কিন্তু আমরা খুঁজে পেয়েছি। আমার মনে হয় প্রিয় মানুষটাকে আমি এভাবে বলতে পারি, তুমি পাশে থাকলেই জীবন যেন থমকে দাঁড়ায়, আর চারপাশটা আরও 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 অনেক সুন্দর হয়ে ওঠে। জীবনের প্রতিটা খারাপ দিনেও যে মানুষটা আমাকে ভালোবেসে আগলে রেখেছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। বাবা মায়ের মতোই যে স্নেহ আর ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার কাছে মনে হয় এই মানুষটার ভালোবাসার গভীরতা যেন আরও অন্য কিছু, আমার ভুলগুলো শুধরাতে না গিয়ে বরং আমাকে আরও বেশি শক্তিশালী হতে সাহায্য করে। জীবনের সব কিছুর মানে হয় যখন তুমি বুঝতে পারো তোমার পাশে থাকা মানুষটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার কাছে সর্বশেষ এটাই বলতে ইচ্ছে করছে, একটাই জীবন, একটাই ভালোবাসা। তার প্রতি কৃতজ্ঞতা থাকুন এবং যিনি আপনার জীবনকে পরিপূর্ণ করেছেন তাকে অ্যাটলিস্ট ধন্যবাদ জানান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।